হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো তোমরা যারা যারা এসকেবিইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, অর্থাৎ ফোর্থ সেমিস্টারে মেজর এডুকেশন নিয়ে পড়াশোনা করছো, তোমাদের কিন্তু বিভিন্ন টপিক নিয়ে আমি আলোচনা করছি। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে পেপার 5 এর থেকে, ঠিক আছে? তো আজকে আমার টপিক হচ্ছে নেচার অফ পিস এডুকেশন, ঠিক আছে? অর্থাৎ কি শান্তি শিক্ষার প্রকৃতিগুলি নিয়ে আজকে আলোচনা করব। তার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, এটা হচ্ছে তোমাদের কোর্স ডিটেলস, ঠিক আছে? দেখো, তোমরা যারা যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, ফোর্থ সেমিস্টারে কিন্তু তোমাদের কোর্স ফি রাখা হয়েছে 1199 রুপিস, ঠিক আছে? এর মাধ্যমে তোমরা কি পেয়ে যাচ্ছ? হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ, লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ এবং কি পাচ্ছ? 100% কমন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এবং তোমাদের যে মাইনর কোর্স রয়েছে, মাইনর কোর্সের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে 699 রুপিস, ঠিক আছে? এর মাধ্যমে কিন্তু তোমরা এই যে যাবতীয় যে কোর্স ডিটেলস রয়েছে, এই সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে মাইনরের ক্ষেত্রে, ঠিক আছে? তো তোমরা যারা যারা চাইছো আমাদের সঙ্গে যুক্ত হতে, দেখো নিচে দুটো নাম্বার দেওয়া রয়েছে, 7076398606 এবং অপরটি হচ্ছে 6295916282। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো, ঠিক আছে? তাহলে কথা না বাড়িয়ে আমি আলোচনা চলে যাচ্ছি। দেখো, প্রথমেই বললাম আজকে আমার আলোচনা হচ্ছে নেচার অফ পিস এডুকেশন, ঠিক আছে? শান্তি শিক্ষার প্রকৃতিগুলি নিয়ে আজকে আলোচনা করব। আমি কিন্তু তোমাদের সঙ্গে 10টি প্রকৃতি নিয়ে আলোচনা করব। তো তোমাদের সবার প্রথমে জানতে হবে যে শান্তি শিক্ষা অর্থাৎ পিস এডুকেশনটা কি, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি রয়েছে। শান্তি শিক্ষা হলো এমন এক শিক্ষা পদ্ধতি যার মাধ্যমে মানুষের মধ্যে অহিংসা, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা, মানবাধিকার ও ন্যায়বোধ গড়ে তোলা হয়। তাহলে কি শান্তি শিক্ষা হচ্ছে এমন একটি শিক্ষা ব্যবস্থা যার মাধ্যমে মানুষের মধ্যে অহিংসা গড়ে তোলা হয়, ঠিক আছে? অর্থাৎ কি কোনো রকম হিংসা থাকবে না। এছাড়া কি করা হয়? সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধা, অর্থাৎ একে অপরের প্রতি যে শ্রদ্ধা রয়েছে সেই শ্রদ্ধা কিন্তু বাড়ানো হয় এবং কি করা হয়? মানবাধিকার ও ন্যায়বোধ গড়ে তোলা হয়, ঠিক আছে? এই শিক্ষার মাধ্যমে, অর্থাৎ কি পিস এডুকেশনের মাধ্যমে। শান্তি শিক্ষা এই কারণেই বলেছে যে কারণ হচ্ছে এই যে শিক্ষা ব্যবস্থা পিস এডুকেশন, এই শিক্ষা ব্যবস্থায় কিন্তু হিংসার কোনো জায়গা নেই, ঠিক আছে? এই শিক্ষার মূল লক্ষ্য হলো ব্যক্তি ও সমাজকে সংঘাত মুক্ত করে শান্তিপূর্ণ সহাবস্থানের পথে এগিয়ে নেওয়া। তাহলে কি এই শিক্ষার মূল লক্ষ্য কি? এই শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে ব্যক্তি বা সমাজকে সংঘাত মুক্ত করে কি করা? শান্তিপূর্ণ সহাবস্থানের পথে কিন্তু এগিয়ে দেওয়া এই শিক্ষার মূল উদ্দেশ্য, ঠিক আছে? শান্তি শিক্ষা শুধু যুদ্ধ বা হিংসার অনুপস্থিতিকেই বোঝায় না, বরং এটি ইতিবাচক শান্তির ধারণা দেয়, যেখানে ন্যায়, সমতা, সামাজিক সাম্য, সহযোগিতার মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা হয়, ঠিক আছে? তাহলে কি পিস এডুকেশন কি, এটা নিয়ে কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? এরপরে যে পিস এডুকেশনের যে নেচারগুলি রয়েছে, অর্থাৎ কি শান্তি শিক্ষার যে প্রকৃতিগুলি রয়েছে, সেই প্রকৃতি নিয়ে কিন্তু আমি আলোচনা করব, ঠিক আছে? তাহলে প্রথমে কি রয়েছে? মানবিক প্রকৃতি। তাহলে প্রথম নেচার হচ্ছে মানবিক প্রকৃতি, মানুষের প্রতি ভালোবাসা, সহানুভূতি ও সম্মান গড়ে তোলা। তাহলে পিস এডুকেশনের মূল প্রকৃতি হলো মানুষের প্রতি মানুষের সম্মান এবং কি মানুষের প্রতি ভালোবাসা এবং সহানুভূতি, ঠিক আছে? এবং দ্বিতীয় যে রয়েছে সেটা হচ্ছে অহিংসা, ঠিক আছে? অহিংস প্রকৃতি, অর্থাৎ কি হিংসার পরিবর্তে শান্তিপূর্ণ সমাধানকে গুরুত্ব দেয়। অর্থাৎ কি পিস এডুকেশন হচ্ছে এমন একটি এডুকেশন সিস্টেম যেখানে কি করা হয়? হিংসার কোনো কিন্তু সেখানে জায়গা নেই। হিংসার পরিবর্তে কি করা হয়? অহিংসাকে কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয় এবং কি শান্তিপূর্ণ সমাধানকে গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ কোনো সমস্যা যদি আসে সেই সমস্যাকে শান্তিপূর্ণভাবে সমাধান করতে হয়, ঠিক আছে? এই শিক্ষা কিন্তু এটাই বলে। নৈতিক প্রকৃতির 3 নম্বর হচ্ছে নৈতিক প্রকৃতির ন্যায়, সত্য ও সততার মূল্যবোধ শেখায়। অর্থাৎ কি পিস এডুকেশন কি শেখায় আমাদেরকে? ন্যায়, সততা এবং মূল্যবোধ গড়ে তুলতে কিন্তু আমাদের শেখায়, ঠিক আছে? এরপর 4 নম্বরে কি রয়েছে? গণতান্ত্রিক প্রকৃতি, মত প্রকাশের স্বাধীনতা ও পারস্পরিক শ্রদ্ধা চর্চা করে, ঠিক আছে? এরপর কি 5 নম্বর দেখো রয়েছে সহনশীল প্রকৃতির, অর্থাৎ কি ভিন্ন মত, ধর্ম ও সংস্কৃতির প্রতি
সহিষ্ণুতা তৈরি করে, সমস্ত সংস্কৃতিকে কিন্তু সম্মান জানাতে সাহায্য করে এই শান্তি শিক্ষা। ঠিক আছে, তো এখানে আমি 5টা প্রকৃতি নিয়ে আলোচনা করলাম, এর পরবর্তীতে দেখো আমরা দেখে নিব আরো 5টা। দেখো 6 নম্বরে কি রয়েছে, 6 নম্বরে রয়েছে সমাজমুখী প্রকৃতি। সমাজের কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠার কাজ করে হচ্ছে পিস এডুকেশন, অর্থাৎ কি এটাকে কিন্তু সমাজমুখী প্রকৃতিও বলা হয়েছে। এবং 7 নম্বর যে নেচার রয়েছে সেটা হচ্ছে সার্বজনীন প্রকৃতি, অর্থাৎ কি জাতি, ধর্ম, ভাষা নির্বিশেষে সবার জন্য প্রযোজ্য। এই যে শান্তি শিক্ষা রয়েছে পিস এডুকেশন, এটা কিন্তু সকলের জন্যই সমান। ঠিক আছে, অর্থাৎ সকলের জন্য প্রযোজ্য, শান্তি শিক্ষা কিন্তু সকলকে গ্রহণ করতে হবে। ঠিক আছে, এরপরে দেখো 8 নম্বর যেটা রয়েছে মূল্যবোধ ভিত্তিক প্রকৃতি, অর্থাৎ কি মানবিক ও সামাজিক মূল্যবোধের উপর দাঁড়িয়ে আছে এই এডুকেশন। ঠিক আছে, এরপরে দেখো 9 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে সমস্যা সমাধানমূলক, অর্থাৎ কি সমস্যা সমাধানমূলক প্রকৃতি মানে কি এখন দেখে নেব। দেখো এখানে রয়েছে দ্বন্দ্ব ও সংঘাত শান্তভাবে সমাধানের দক্ষতা দেয়, অর্থাৎ কি সমস্যা যদি আসে সেই সমস্যাকে দক্ষতার সঙ্গে অর্থাৎ শান্তিপূর্ণভাবে কিন্তু সমাধানের দক্ষতা দেয় এই পিস এডুকেশন। ঠিক আছে, অর্থাৎ কি শান্তি শিক্ষা। এর আরো একটি প্রকৃতি আছে, এটা হচ্ছে লাস্ট, আমি তোমাদেরকে আগেই বলেছি আমি 10টি প্রকৃতি নিয়ে আলোচনা করব, ভবিষ্যৎমুখী প্রকৃতি। ঠিক আছে, এটি শান্তিপূর্ণ ও নিরাপদ ভবিষ্যৎ গঠনে কিন্তু সহায়ক। দেখো আমরা যদি কোনো সমস্যা আসলে সেটাকে যদি আমরা হাসি মুখে শান্তিপূর্ণভাবে সমাধান করি, এর চেয়ে বড় কিন্তু কিছু হতে পারে না। ঠিক আছে, এই যে ক্ষমতা, এই ক্ষমতা কিন্তু তৈরি করে দেয় পিস এডুকেশন। ঠিক আছে, অর্থাৎ কি শান্তি শিক্ষা। তাহলে দেখো এখানে নেচারগুলি কিন্তু দেওয়া রয়েছে, তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো আজকে আমার আলোচনার বিষয় এতটুকু নিয়ে ছিল। আরো একবার বলে দিচ্ছি, তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও তাহলে দেখো এখানে 2টো নাম্বার দেওয়া রয়েছে, এই 2টো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।